তো আজকে হচ্ছে একটা প্লেসটা অন্যরকম, কারণ আমি বারান্দায় বসে আছি। তো ভাবতেছি বারান্দায় ভিডিও গুলো করবো। হ্যাঁ, মানে এই কয়দিন সামনে ফাইনাল আছে, তো ফাইনালের দিনে হচ্ছে প্রবলেম সলভ করা হবে না আমার। মানে হবে না বলতে, টাইম পাবো না খুব একটা। আর আমি এখন 2D অ্যারেতে না, আরো আরো দূরে আছি, মানে পয়েন্টার্স করতেছি। সুতরাং কিন্তু এইখানে স্লো হয়ে গেছে, অর্থাৎ ইউটিউবের জায়গাটা স্লো হয়ে গেছে, কিন্তু আমি বসে বসে প্র্যাকটিস করি, তো পুরো পয়েন্টার্স মধ্যে চলে গেছি, যার কারণে ওইখানের প্রবলেম গুলো সলভ করতে আমাকে আগে হইতেছে। তো সেজন্য আমার এই ভিডিও, মানে ভিডিও গুলো তৈরি করা হচ্ছে একটু পরে হইতেছে। তো মানে মিশতেছে না আর কি। এটার কারণ, এটা শুধুমাত্র কারণ হচ্ছে আমাদের শর্ট সেমিস্টারের জন্য 2.5 মান্থের, যার কারণে এই সমস্যাটা অ্যাপেয়ার হয়েছে। তো এটা আমি হচ্ছে দিয়ে দিব, আমাদের যে কমিউনিটি পোস্ট করে দিব আমি, যে ফাইনালের জন্য আমি প্রবলেম সলভ ভিডিও আপলোড করতে পারবো না, বাট স্কেডিউল করা থাকবে। তো আরো টোটাল 10টা ভিডিও স্কেডিউল করা থাকবে, কারণ আমরা হচ্ছে 1 মাসের 2 মাসের তো চ্যালেঞ্জ নিয়েছিলাম, 1 মাস কমপ্লিট করছে, আর 1 মাসে কমপ্লিট করবো। চ্যালেঞ্জ কমপ্লিট করে দেন ছাড়বো, ঠিক আছে? যাই হোক, তো আজকের দিনে হচ্ছে আমার প্রবলেমটা সলভ করবো, সেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ইনপুট টু the array of size mxn and calculate the sum and average of all its elements. Bring the both the sum and average as the input. For example, if the matrix is the sum will be 10 and the average would be 25, sorry 2.5. তো ওকে, একদমই সহজ। আমরা পয়েন্টার্স এর মাধ্যমে করতে পারি এগুলা। তো আমি এখন পয়েন্টার্স এ যাব না, কারণ আমি তো আসলে আমার ভার্সিটি যারা পড়তেছে তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি না, বানাচ্ছি ফিউচারে যারা আসবে ভার্সিটিতে উঠবে, তো তারা তাদের যেন একটা ট্র্যাকে থাকে, তারা যেন একটা প্রোগ্রামিং মানে সলভ করার ট্র্যাকে থাকে। সো সেটা আমি লক্ষ্য করে ভিডিওগুলো বানাই আসলে। যে ভিডিওগুলোই বানাই না কেন, আমি সেটা লক্ষ্য করেই বানাই সবসময়। ধরুন ডে 52, কারণ 52 ফাইলটা রিপ্লেস করা উচিত। তো ফার্স্টে হচ্ছে যে বয়লার কোডটা, সেটা হচ্ছে লিখবো studio.h। একটু মনে হয় বাইরের সাউন্ড আসতেছে, বাইক যাইতেছে বা রিক্সার সাউন্ড আসতে পারে। তো সেজন্য সরি আগে থেকে, কারণ বাসায় ঘরের থেকে আমার এটা কেন জানি না ভালো লাগতেছে, কেন জানি ঘরের ভিতর থাকতে ভালো লাগতেছে না আজকে। তো তো এটা আমি কপি করি, যাতে হচ্ছে কোড, সোর্স কোড যখন আপনারা পাবেন সেটা যেন আপনার সাথে রাখতে পারেন। তখন বলেন যে ভাই প্রশ্ন কি, সোর্স কোড দিলেন, প্রশ্ন কি? আচ্ছা, তো এখন ফার্স্টে আমাদের 2D অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আসলে ইনপুট নেওয়ার কাজ। তো দেন ইন এন, দেন হচ্ছে বললেন যে স্ক্যানএফ পার্সেন্ট ডি। আমার কাছে মনে হয় কি আমি এই কোডটা কপি করে পেস্ট করি, ঠিক আছে? কারণ আমি সময় নষ্ট করতে চাইতেছি না, কারণ এটুকু লিখতে সময় নষ্ট হইতেছে আমার কাছে মনে হয়। আপনারা সেটা কপি করে পেস্ট করতে পারেন, কারণ কপি অ্যান্ড পেস্ট হচ্ছে প্রোগ্রামারদের লাইফ ভাই। কপি পেস্ট করতে হয় আসলে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে আমি ওপেন করি। open। তো আমাদের যে আগের প্রোগ্রাম, ওখানে কিন্তু আমরা ইনপুট নিয়েছিলাম, তাই না? খুব সুন্দরভাবে গুছিয়ে ইনপুট টিনপুট নিয়েছিলাম। তো ওইটাই আমি কপি করবো, যে এইটুকু জিনিস আমি কপি করবো, তাই জানি স্ক্যান এফ এর যে জায়গাটুকু, এইটুকু আমি খালি কপি করবো। এটুকু কপি করে দেন হচ্ছে এই ভয়েড ফাংশন যেটা আমি বানিয়েছিলাম, এই ফাংশনটা হচ্ছে আমি কপি করে পেস্ট করবো। অর্থাৎ কি করলো, আমার ফাংক, মানে স্ক্যানে এই ফাংশনটাকে কল করছে। এখনো কল করি নাই আমি, এই যে এরপরে আমি কল করি, এই কোডের পর, যে এইটা ওপেন করো, এই ফাংশনটা ওপেন করো। এই ফাংশনটা হচ্ছে দেখবে কই আছে, আমি আমি হচ্ছে ভয়েডে আছি। তো তখন হচ্ছে কি এটা রান হবে এবং আমার কাছ থেকে ইনপুটস নিবে এবং অ্যারেতে গিয়ে জমা করবে। এটাই হচ্ছে কাজ। এবং প্রিন্ট হচ্ছে জাস্ট করবে যে কোন অ্যারে আর কি, সেই ডিটেলসটা দিবে, এই আর কি। অ্যারের মধ্যে কিন্তু ইনপুট করলো, তো অ্যারের মধ্যে আমার আপডেটেড ভ্যালু পেয়ে গেলাম। ওকে, ভালো কথা। এখন হচ্ছে আমাদের কি বলছে, সেটা প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যে ফার্স্টে সাম করতে হবে, দেন হচ্ছে অ্যাভারেজ করতে হবে। আমি ফাংশন দিয়ে করতেছি, ঠিক আছে?
দেখেন ফাংশনের প্রবলেমগুলো আমি এর মাধ্যমে সলভ করতেছি অনেকগুলো, তাই না? ফাংশন দিয়ে হচ্ছে সলভ করলে আর কি সহজ হয়। তা যদি আপনাদের মনে না মানে যদি আপনারা কি করেন যে না আমাদের তো ফাংশন আগে করানো হয় না, আগে অ্যারে করবো তারপর ফাংশন করবো, ওকে ইজ কমপ্লিটলি ফাইন, ঠিক আছে, এটাও আপনারা করতে পারেন। তখন কি হবে, তখন এই ফাংশনের যে এই জিনিসটুকু আছে না, এই কোড স্নিপেটটা এইটুকু জাস্ট কপি করে এই জায়গাটায় পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো আমার ফাংশন থাকবে না, তো আমার বাইট ফাংশনটা ডিলিট করে দিবেন, কেটে দিবেন, তাইলেই হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো আমি হচ্ছে ইন্টিজার ডিক্লেয়ার করলাম এবং বললাম যে আই লেস দেন এন, তারপর বললাম আই প্লাস প্লাস। ফার্স্টে কি করবো, আমরা সাম করবো। সাম করতে গেলে প্রত্যেকটা ধরতে হবে, প্রত্যেকটা অ্যারেকে ধরতে হবে, কিন্তু তাই করতে হয় কারণ এটা 2D অ্যারে, তার জন্য আমাকে আরেকটা লুপ ঘোরাইতে হবে, তাই না? ইন্ট দিলাম, ইন্ট সে ইজ ইকুয়ালস টু 0, দেন দিব হচ্ছে যে লেস দেন এন, ঠিক আছে, তারপরে যে প্লাস প্লাস, সব এন পর্যন্ত যাবে, ঠিক আছে? ওকে, এবার আমরা কি করবো, সাম করবো। একটু এবার আমরা সাম করবো, সাম তো সাম ডিক্লেয়ার করা হয়নি, সাম ডিক্লেয়ার করবো। সাম এখানে জাস্ট ডিরেক্ট প্লাস দিয়ে দিলাম, সাম প্লাস কি হবে এটা, আর ঠিক আছে, আই সে আই সে হবে, আর প্রত্যেকটা এক এক করে যোগ হবে, ঠিক আছে? তো এখানে একটা সাম ভেরিয়েবল নিব, তোমার সাম ইজ ইকুয়ালস টু 0 থাকবে, ঠিক আছে? এই তো, আর হচ্ছে কি বলতে বলছে, অ্যাভারেজ করতে বলছে। তো অ্যাভারেজ যদি করি তাহলে এখানে প্রিন্টে ধরলেন যে বললেন যে পার্সেন্ট ডি কমা সাম, ঠিক আছে? তো সাম হচ্ছে আপনি ডিক্লেয়ার করে দিলেন, সেখানে সাম আসবে, ঠিক আছে? আমি এখানে হচ্ছে একটা ইকুয়াল দিই, ব্যাকস্ল্যাশ দিই, তারপর ওটা কি করতে চাই, আমরা অ্যাভারেজ বের করতে চাই, প্রিন্টে অ্যাভারেজ পার্সেন্ট কমা হচ্ছে অ্যাভারেজ কিভাবে বের করে, অ্যাভারেজ জাস্ট হচ্ছে সাম, তাই না, ডিভাইডেড বাই এন করলেই তো অ্যাভারেজ আসে, তাই না? সাম যেটা করতেছে ডিভাইডেড বাই এন, কারণ এন সংখ্যকটাই তো অ্যারে, মানে অ্যারের মধ্যে এন সংখ্যকটাই তো ব্লক আছে, তাই না, ব্লক আছে বা এলিমেন্টস আছে, তাই না? তো এন সংখ্যক হচ্ছে আমি কি করে দিলাম, বলে দিলাম। তাহলে আমি কিন্তু আগেও বলছি, আগের ভিডিওগুলোতে বলছি যে প্রিন্টএফ এর মধ্যে কিন্তু অপারেশন করা যায়, এতে কোনো রকম কোনো সমস্যা হয় না, চাইলেই প্রিন্টএফ এর মধ্যে সমাধান করতে পারে। এখন যদি রান করি, এখানে কি বলছে, এন, আচ্ছা এন, আমি কি ইনপুট নেই নাই, ও আচ্ছা আচ্ছা, এন হচ্ছে বড় হাতের এন, একটা বড় হাতের এন, সরি এটা হচ্ছে বড় হাতের এন, একটু ভুল করে ফেললাম, এবার ঠিক আছে। এখানে কি দেবো আমি, আচ্ছা এন ইজ দ্য অ্যাম্বিগুলার, এটা হচ্ছে কি, আচ্ছা সরি, যেহেতু এটা 2D অ্যারে, সুতরাং এটা হবে হচ্ছে প্রত্যেকটা মানে টোটাল অ্যারে সংখ্যা হবে n ইন্টু n, ঠিক আছে? টোটাল অ্যারের সংখ্যা হবে n ইন্টু n। এবার এবার যদি ডিভাইড করি তাহলেই হচ্ছে হয়ে যাবে, ওকে, এটা ডিভাইড করলেই হয়ে যাবে। এখন হচ্ছে যদি করি তাহলে হচ্ছে একটা সংখ্যা নেন, এখানে যেটা নিচে ওইটাই আমরা ইনপুট কেস হিসেবে দিব, সেটা হচ্ছে কই গেল কই গেল কই গেল, যে 2 দিলাম, তারপরে কি বলবো এখানে 1 2 3 4, ঠিক আছে? এভাবেই আমরা দিব, সমস্যা নেই, 2 দিব, এটাও হচ্ছে 2, দেন 1 2 3 4। তো আমাদের অ্যাভারেজ আসছে 10, সরি আমি ব্ল্যাক স্ল্যাশ এন দিইনি এর জন্য এরকম আছে, তো 10, আর এটা হচ্ছে 2। দেখেন সাম করলে 10, এখানে 4 3 7 8 9 10, ঠিক আছে? 10 ডিভাইডেড বাই 4 যদি করি
তাহলে 2.5 আসার কথা ছিল, কিন্তু 2 আসছে। কেন আসছে? কারণ আমরা ফ্লোটিং কাস্ট করি নাই। আচ্ছা, তো ফ্লোটে আমরা কনভার্ট করি নাই। তো আমরা চাইলে একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে টাইপ কাস্টিং করতে পারি। টাইপ কাস্টিং কি জিনিস? এই যে আমরা কিন্তু ইন্টিজারে এতক্ষণ কাজগুলা করছি, বাট আমি যদি এখানে ফ্লোট দিয়ে দিই, তাইলেই হচ্ছে এই সামটা টাইপ কাস্ট হয়ে যাবে। মানে অ্যাভারেজটা হচ্ছে কি হয়ে যাবে? টাইপ কাস্ট হয়ে যাবে। তো এটা পার্সেন্ট 0.2 ঠিক আছে। ভালো কথা। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, যে আমি একটা ব্ল্যাক স্ল্যাশ এন দিই, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি বলে ফরওয়ার্ড স্ল্যাশ হবে না। তো বললাম দুই দুই, দেন 1 2 3 4। এবার ঠিক আছে। যে টাইপ কাস্ট করার কারণে 2.00 আসছে। 10কে যদি 4 দিয়ে ভাগ দিই, 2.0 আসবে না। এটাকে টাইপ কাস্ট করার ভালো প্রয়োজনীয় না। 2 3। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা টাইপ কাস্ট করতে পারি একটা এম। সামকে টাইপ কাস্ট করতে পারি। সাম, শুধুমাত্র সামকে। ঠিক আছে, বললাম যে সাম হচ্ছে কি একটা ফ্লোট। টাইপ কাস্ট করলাম, তাহলে মিলি হবে। কি বলছিলাম? 2 2 1 2 3 4। হ্যাঁ, সামকে টাইপ কাস্ট করে দিছি। এবার দেখেন 2.5 হয়েছে। টাইপ কাস্ট জিনিস, এই যে সামটাকে, সামকে ইন্টিজার ছিল তাই না? এই যে এটা কিন্তু ইন্টিজার ছিল, কিন্তু আমরা চাইলে সামকে ধরে ফ্লোটে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ডিরেক্ট। এটারই বলে টাইপ কাস্টিং। তো এই একটা ইজি মেথড। এইভাবে করে হচ্ছে আপনারা চাইলে সলভ করতে পারেন। কতটুকু কোড? এতে তো বেশি কোড করা লাগতেছে। তো হচ্ছে যাই হোক, এখন পরের দিন হচ্ছে 3 নম্বর প্রবলেম সলভ করবো। সাথেই থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।